বিসর্জনই যাবে, সবাই রেডি হয়ে যাচ্ছে আর আমিও চলে এসেছি নিচে। তো এখন বিসর্জনই যাবে, তো ওই জন্য আমিও সামনে চলে যাচ্ছি। তো ভাবছিলাম রাতে বসে বসে পুজো দেখবো, কিন্তু ঘুম এমন পেয়েছে আর আমি আর এখন যাবে, আমিও যাবো না, কিন্তু ওই একটু সামনের দিকে যাব, তারপরে মন্দিরের পর্যন্ত যাই। তো দেখো এই এতদূর এসেছি, আর যাব না, একটা রাতের জন্য মা আসে আবার চলে যায়। দেখো ভালো লাগলো, তো চলো এখন বাড়ি যাই। গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর আমার ঠাকুর বিসর্জন হলো। তো এসে স্নান টান করে ব্যাস একটুক্ষণ শুয়ে পড়েছিলাম, মানে কীরকম লেগে গিয়েছিলো, ঘুমটুম লেগে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি কাকিমার কাছ থেকে প্রসাদ নিতে। প্রসাদ ডাকছিল উপরে খাওয়ার জন্য, আনছি না নিয়ে আসি। এরা দুই ভাই এখনও কিন্তু ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি না নিয়ে আসি, তারপরে এদের জন্য রেখে দেবো আর আমিও খেয়ে নেবো। চলো এখন গিয়ে নিয়ে আসছি। তো দেখো সব প্রসাদ নিয়ে চলে এসেছি আর এখন ওই সবাই মিলে খেয়ে নেবো। তো যেহেতু এরা উঠেনি, আমি তাড়াতাড়ি করছি আর উঠেনি, আর দুটো রুটি বানাবো, ওই জন্য তরকারিটা আনছি না, তরকারিটা রেখে দিয়ে রুটি করব। তো ওই জন্য করলাম। এখন জামা কাপড় অনেক আছে, তো জামা কাপড়টা কাচাকাচি করে নিই। তো দেখো জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছে, তো এখানটা দিয়ে দিচ্ছি। বারান্দাতে দড়ি টাঙানো নেই বলে খুলে দিয়েছিলাম, তো ওই জন্য এখানটা দিয়ে দিচ্ছি। আর সেখানটা প্যান্ডেলের করা আছে, তো ওই জন্য হচ্ছে না এখানটা দিয়ে দিই, আবার দড়ি টড়ি ঠিক করি, তারপরে আবার সামনে লাগাবো। যেহেতু ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে নিই, 2 দিন পরে দিচ্ছি, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না, আর একটু আমি বাইরে ছিলাম, তো ওই জন্য আর দিতে পারিনি। আর এখন যাচ্ছি দুপুরে খাবার খেতে, যেটু ভয়েসটা দিচ্ছিলাম। আর রাহুল কথা বলছে আর দিয়ে করলাম না, তো রাহুল আর আমি যাচ্ছি। রাস্তা খেয়ে চলে এসেছি, বলছে তোমরা চলে যাও, আমি খেয়ে চলে এসেছি। তো ওই জন্য আমিও যাচ্ছি আর রাহুলকে নিয়ে যাচ্ছি, না তো ও না নিয়ে গেলে ও যাবে না। যে তুই চল আমার সাথে, চল খেয়ে আসবি। তো ওই জন্য সে আর আমি দুজনে মিলে যাচ্ছি। আর এখানে চলে এসেছি, অনেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমরা আছি আর অনেকেই আছে। তো চলো এখন খাওয়া। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এখন 1:30 বাজে। আমার এখন ভিডিও ছাড়া হয়নি, ভিডিওটা ছেড়ে দিই। কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিওটা ছাড়া হয়নি, এখন ছেড়ে দেবো। তো চলো এখন ভিডিওটা ছাড়ি আর একটু রেস্ট ঘুমিয়ে পড়বো, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। চলো ঘুমিয়ে যাই। রাজ তো ঘুমিয়েছে আর সে ঘুমাবে না, বিকালবেলায় তার টিউশন আছে। রাহুলও খেয়ে দিয়েছে, সেখানে মানে বাইরে বসছে। তো চলো আমি ভিডিওটা ছেড়ে শুয়ে পড়ি। এখন চলে এসেছি। সন্ধ্যার সময় একটুক্ষণ ঘুমিয়েছিলাম, জানো তো ঘুম ঠিক হয়নি, মানে ছোটোটার জন্য আমার ঘুম ঠিক হবে না। তো যাই হোক একটুক্ষণ ঘুমিয়েছিলাম। এখন জামা কাপড় সব তুলে নিয়েছি, জামা কাপড় তুলে এখন ভাঁজ করে রাখতেছি। আর তাকে বলছি টিউশনটা চলে যা, তো টিউশন যাবে সে, টিউশনটা যেহেতু আছে, তো ওই জন্য টিউশনটা যাবে। আর আমি একটু যাব, একটু বাজারের দিকে যাব, কেননা কিছু জিনিস কেনার আছে, মানে আমার নিজের কিছু জিনিস কেনার আছে, কসমেটিক জিনিস কেনার আছে, তো ওই জন্য যাব। আরও টিউশনটা একটু দেরি করে হবে, 6টার সময় টিউশন ছিল, আবার মেসেজ দিয়েছে 7টার সময় টিউশন বলে, তো ওই জন্য একটু দেরি করে সে যাবে। তো ওকে বলছে উঠে একটু পড়া টড়া রেডি কর, তারপর তুই টিউশন বেরিয়ে যাবি। আর আমি এখন জামা কাপড়টা গুছিয়ে নিই। আর এত কি বলি বলো তো, মাথা যন্ত্রণা করছে, জানি না কিসের জন্য মাথা যন্ত্রণা করছে। আমার মনে হচ্ছে যেন ঘুমের জন্য মাথা যন্ত্রণা করছে, ঘুম মানে ঠিক মতন হতে চায় না, এই জন্যই মানে মাথাটা ব্যথা করছে। তো চলো এখন শাড়িটালি ভাঁজ করে রেখে দিই। এই শাড়ি পরা একটাই বেশি তো শাড়ি পরি না, সেই বের করো, সেই গুছিয়ে করে রাখো, এটাই হচ্ছে ঝঞ্ঝাট। এই জন্য আর সুতি শাড়ি পরতে তো আরও ভীষণ ভালো তো লাগে, কিন্তু ভীষণ বিরক্ত লাগে গুছাতে। তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, খেয়ে দিয়ে এসে তো দেখেছো তারপরে শুয়েছিলাম, শুয়ে জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে সব রেখে দিয়েছি। আর এখন একটু বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে। বাজারে বলতে একটু দোকানে যাব, মানে স্টেশনারি দোকানে যাব। তো সেখান থেকে আসি, একটু অল্প একটু টুকটাক কিছু কেনার আছে, তো নিয়ে চলে আসি। আর কালকে যে বোনের বাড়ি যাব বলছি, তো জানি না যাবো কি না, তো যাব। চলো এখন গিয়ে আসি, তারপরে এসে রাজ টিউশন যাবে। রাজের 6টার সময় টিউশন ছিল, এখন 7টার সময় টিউশন যাবে সে।
তো ততক্ষণ আমি পৌঁছে যাবো। চলো, আর মেঘ হচ্ছে, চলো গিয়ে আগে আসি, তারপরে রাজকে টিউশন পাঠাবো। তো দেখো বৃষ্টি কমতে একটু বেরিয়েছি, কিন্তু দেখো বৃষ্টিটা বেশ এদিকে হয়েছে, মানে হালকার উপরে কিন্তু ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে। তো চলে এসেছি কসমেটিক জিনিস নিতে, চলে এসেছি দোকানে চলে এসেছি। এখান থেকে কিছু অল্প কিছু নিয়ে নেবো, মানে নিজে যেটা যেটাতে জানো মেয়েদের কী লাগে না লাগে, তো সেইগুলো একটু অল্প অল্প করে কিছু জিনিস নিয়ে নেবো। আর গেলে রাজকে টিউশন পাঠাবো, তো ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো। তো নেওয়া হয়ে গেছে, একদম সোজা বাড়ি হচ্ছে, কিন্তু রাতে টাইম হয়েছিল, ও তার দাদা ফোন করে বেরিয়ে গেছে। তো দেখো এই মাত্র বাড়ি আসলাম, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাজ টিউশন চলে গেছে, রাজকে টিউশন পাঠিয়ে দিয়েছি, আর রাজ চলে গেছে, রাহুল এমনি বাইরে গেছে, আর আমি এইমাত্র আসলাম। এখনও রান্না হবে, আটা মাখানো আছে, দুপুরবেলায় তো কাকিমাদের ওখানটায় খেয়ে নিয়েছি, আটা মাখানো আছে সেইটা, আর তরকারি তখন একটু অল্প তরকারিও রাখা আছে, তো সেটা হয়ে যাবে। তো চলো এখন চেঞ্জ করি, তারপরে চা বানাবো, একটু চা খাবো। চলো, তো এখন রাতে রান্না বলতে আটা মাখিয়েছিলাম সকালবেলায়, এরা খেলো না বলে সেই আটাটা মাখানো রাখা ছিল, আর তরকারি, সেই যে তরকারি রেখে দিয়েছিলাম সেটাকে এখন গরম করব, আর কিচ্ছু করবো না, শরীরটা একদম ভীষণ ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম যে না, সেইটাই করে দেবো, যেহেতু ছোলার ডাল আছে, এরা তো ছোলার ডাল খেতে ভালোবাসে, তো সেটা হয়ে যাবে। ওই জন্য দুটো পরোটা করে দেবো, ব্যাস ওদের হয়ে যাবে, ওরা খেয়ে নেবে। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এরা দুই ভাই এখনও ঘুমায়, বলছে দেরি করে ঘুমাবো। চলো ঠিক আছে, দেরি করে ঘুমাবে। আমি খেয়ে নিয়েছি, আর খেয়ে চলে এসেছি একদম ঘুমাতে, আর ঘুম ভীষণ পাচ্ছি, দুপুরবেলায় ঘুমাবো বলে ঠিক মতন ঘুমাতে পারলাম না, সেই জন্য এখন একটু ভালোভাবে ঘুমাবো। আর দেখো আজকে আমি কিন্তু এই কানের দুলগুলো নিয়ে এসেছি, কেমন লাগছে বলো তো একটু, এইগুলো নিয়ে এসে আমার ভালো লাগছিলো, এই জন্য নিয়ে চলে এসেছি। তো চলো আমি এখানটায় ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ পাশে থেকো। গুড নাইট, জয় গুরু।